এই বৃষ্টি বাদলার সময় এক জায়গায় যাবো, যা ধরন দেছে ধরিতিবে এক জায়গায়, ছেলেটা কনে গেছে তো আল্লাহ জানে, কনেকে আমি খুঁজি পাবো ওর আমি। এই মোবারক মোবারক, আমার ছেলে সুমনের দেখেছিস? দেখেছি ভাই, আমি দোকানেতে আসার সময় দেখলাম ওই গাছের মাথায় ওইটি বুঝিরি। দেখতেছিস ওই ঝুপড়ু ওই ছেলে এখন গাছের মাথায় ওইটি ঝুলতি, এখন ওর গাছেতে লাভাবো কখন, আর ওর পোষাই নেবো কখন, আর আমি শ্বশুর বাড়ি যাবো কখন। চল দিন কোন গাছেরই চল। মোবারকদের দেখি বললো আমি গাছে উঠলাম, আবার কে বাপ খোঁজ করলে এবার বললো কি এই দেখ ভাই, ওই দেখ তোর সওয়ালের কাজ দেখ, দেখেছি তোর সওয়ালের কাজ দেখ। এই তুই গাছের বারোটি তুলতেছিস কেন? তো এক জায়গায় যাবো, তো সকালবেলা বললাম তো তোর নানার বাড়ি যাবো বেড়াতি, তো গাছের বারোটি মরণ নিতিস কেন? তোর লাভ শিখিরি, ব্যস্ত কোথায় নি হাট। কিরা আমি গুছাই নিতেও পারবো না, আমি যাবো না, তুমি যাও। বুড়ো হয়ে গেছাও তুমি এই বয়সে, খালি বর্ষা আসলে তুমি খালি এই শ্বশুর বাড়ি ছোট, আমি তোমার শ্বশুর বাড়ি যাবো না। আমার শ্বশুর বাড়ি মানে তুই কি বলতে চাচ্ছিস? আমার শ্বশুর বাড়ি মানে তোর নানির বাড়ি, আর নানির বাড়ি যাওয়ার জ্বালায় ছেলিবিলি পাগল। সে তুই যাওয়ার কথা বলিস, তুই গাছের মাথায় এটি বসে রয়েছিস, তো সমস্যা কি? আমার কি এখন নানি বাড়ি যাওয়ার বয়স, আর আমি এখন নানি বাড়ি যাবো কেন? হ্যাঁ তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর নানির বাড়ি যাওয়ার বয়স না মানে? আমার নানি বাড়ি যাওয়ার বয়স না, আমার এখন শ্বশুর বাড়ি যাওয়ার বয়স। তুমি বুঝতে পারছি যাও না আমি গাছের মাথায় উঠে বুঝিস কেন? তুই কি কথা বললি? নিজে বের কথা তুই নিজে মুখ দিয়ে বলতেছিস। আমরা জীবনে তো আমার বাপ মার সামনে বের কথা বলিনি, তোর লজ্জা শরম বলি তো কিছুই নেই। তো তা বলবো না? তুমি বিয়ে করে যাও কত বছর বয়সে? তুমি তো 15-16 বছর বয়সে বিয়ে করে যাও, আর আমার বয়স কত হইলো এখন? তাতে একবারও খেয়াল করলে না। আমার এখন 26 বছর বয়স চলতি, তোকে টের পাও না? বিয়ে করার কথা তো তোর বলা লাগবি না। বিয়ে করার জন্য গাছের মাথায় এটি বসে রয়েছিস, এখনো কামাই করি খাস, এখনো তো বাপের ঘাড়ে ঠ্যাং তুলিতে খাস। তা বিয়ে একবার তো দেখলে বুঝতে পারতে যে আমি কাজ কাম করি কিনা। আমার সেই ছোট ছোট ছেলেপিলি বেসাতে করে ছেলেপিলি বানাই ফেলি, তারা কাজ কাম করছি না, তারা তো বেনা দিলে কেউ কাজ কাম করতো না। তা আমারও তো বেদিলে আমি কাজ কাম করতে পারতাম, আমার তো গাছে উঠে বসে থাকা লাগে না। আর আমি তোমার শ্বশুর বাড়ি যাবো কেন? আমার শ্বশুর বাড়ি তুমি যাবা মানে তোমার বেইবিনির বাড়ি, আর এতদিন আমার বেদিলি তুমি পুতা পত্নীর সাথে করে নিয়ে ঘরবা। আজকে যদি আমার সঠিক নিয়মে সঠিক টাইমে বিয়ে হইতো, তাহলে আমার ছেলেপিলি বয়স 8-9 বছর হয়ে যেত, তাই কি অর্ধেক বের বয়স হয়ে যেত, আর আমি 8-9 বছর পর থেকে বেদিতে পারতাম। আর এখন আমার নিজেরই বেইলু না, আমার ছেলেপিলি বেদ হওয়ার বয়স তো বুড়ি মরু। তোমার আর কি বলবো, এখনো বুড়ি হয়ে গেছো, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছাও। এই বর্ষাকাল আসলে পর তুমি মোটরসাইকেলে বমো কিছু ছাড়ো শ্বশুর বাড়ি খরচ হবে বলি। ভাই তোর সাওয়ালের উপযুক্ত বের বয়সী 26 বছর বয়স হয়ে গেছে, তা বেসাতে যদি না দিস তা তোর সাওয়াল তো খারাপ হয়ে যাবে। তা তো এই তুই গাছের তালা তোর নানির বাড়ি চল, তোর মামার সাথে বলবানি মেয়েটি দিঘি তোর বেসাতে দিবেন। হ্যাঁ তুমি যতই পাম দাও আমি গাছের তে লাগবো না, আমার বে না যাও কিন্তু আমি গাছের তে লাগবো না। ওরকম কথা তুমি বহুতবার কইছাও, আমার অনেক আশা দিছাও, আমি আর ও আশার মধ্যে যাবো না। মেয়ে আনবা বে দুবা, তারপরে আমি গাছের তে লাগবো। যাও তুমি যাও। তাহলে তুমি গাছের পরে থাকো, দেখ কিরা তোমার বিয়ে দেয়। আমি চললাম তোমার নানির বাড়ি, মনে করলাম মোবারক বললো যে মেয়ে দিকে বেসা দিতে তোমার, তা তো হইল না। তুমি থাকো, দেখ কিরা তোমার বিয়ে দেয়। চললাম তোমার নানির বাড়ি। তুমি কি মনে করেছাও তোমার আশায় আমি বসে থাকবো? তুমি নানির বাড়ি যাও, তোমার বৌমা তোমার ঘরের পিছনে বসে দি, খালি গেলি হয়। এই বৌমার না এখন ঠেলি ওঠো ঘরের মধ্যে।